প্রাকৃতিক দুর্যোগের ভয়াল স্মৃতি বিজড়িত 15 নভেম্বর 2007 সালে স্মরণকালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডোর তাণ্ডবে মৃত্যু উপত্যকায় পরিণত হয় দক্ষিণাঞ্চলের 30 জেলা 2 শতাধিক উপজেলা। বিধ্বস্ত হয় 6 লাখ বসতবাড়ি, ফসলের ক্ষেত। সেই সাথে বিশেষ ঝড়ে বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি জেলার 3,500-এর বেশি মানুষ নিহত হন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বনভূমি আর গবাদি পশুর। সেদিনের সেই দুঃসহ স্মৃতি আজও উপকূলবাসীকে মনে করিয়ে দেয়। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। উপকূলীয়দের স্মৃতিচারণে উঠে এসেছে সিডোরের ধ্বংসলীলার সেই চিত্র। 2007 সালের 15 নভেম্বর রাতভর চলে তাণ্ডব এবং জলোচ্ছ্বাসে উপকূলের কয়েক হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুরো এলাকা হয়ে যায় লণ্ডভণ্ড। ভোরের আলো ফুটতেই চারিদিকে দেখা যায় শুধুই ধ্বংসলীলা। বারবার ঘূর্ণিঝড়ের কবল থেকে দেশের উপকূলকে রক্ষা করে সুন্দরবন, টেংরাগিরি, শুভসন্ধ্যা ও হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল। প্রতিটি ঘূর্ণিঝড়ে উপকূলের মানুষকে আগলে রাখতে ত্রাণকর্তা হিসেবে ভূমিকা রাখে এসব বনাঞ্চল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বৃক্ষ নিধনের কারণে দিন দিন কমে আসছে এসব বনের আয়তন। এতে ঝুঁকি বাড়ছে উপকূলের বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, বন রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপের পাশাপাশি জলোচ্ছ্বাস থেকে বাঁচতে স্থায়ী বাঁধ নির্মাণ না করলে ঝড় জলোচ্ছ্বাসে বাড়বে প্রাণহানি। যদি এই বন ভেঙে যায় তাহলে আর আমাগো বাঁচার কোনো কায়দা নাই। মানববন্ধন যত আছে আমরা করি, কিন্তু করার মাথায় মুড়ো মাথায় এই বেরি বেতার হয় না। সেটার সময় তো এই ভাঙ্গ ছুটতে আমাকে পদ্মার ওই স্কুলটা ওই স্কুল মাঠে আমার গলামাল করে দিচ্ছে। মানুষ এখান মানুষ ভাসছে, ওই আমাকে ধান খাতে মানুষ বহুত মানুষ পাওয়া গেছে ধান খাতে। সরকার একটু উদ্যোগ নিত, কিছু জিও ব্যাগ ফেলাই দিত। এই জিও ব্যাগ ফেলাই দিলে এই বনটা রক্ষা হইলে আমরাও একটু রক্ষা পাইতাম। কিন্তু আমি জানি এইখানে একটা টিকসই মজবুত একটা বেড়িবাঁধ হয়। উপকূল এবং উপকূলীয়বাসীদের রক্ষায় পর্যায়ক্রমে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের নানামুখী উদ্যোগের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড। বন রক্ষার্থে একটা প্রস্তাবনা ইতিমধ্যে প্রেরণ করেছি। প্রস্তাবনা অনুমোদিত হলে কাজ বাস্তবায়ন করতে পারবো। আস্তে আস্তে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের স্থায়ী বাঁধ, যেটাকে সিসি ব্লক দিয়ে করা হয়ে থাকে, সেটা বাস্তবায়ন করব। সিডোরে পিরোজপুরের 354 কিলোমিটার বেড়িবাঁধের অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এত বছর পেরিয়ে গেলেও টেকসই বেড়িবাঁধ নির্মিত না হয় বাঁধ ভেঙে প্রায় জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে তলিয়ে ক্ষতির মুখে পড়ছে পিরোজপুরের কয়েক লাখ মানুষ। উপকূলীয়দের রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি সবুজ শিল্প বিপ্লব তথা বনায়ন এবং যথেচ্ছ বৃক্ষ নিধন রোধী হতে পারে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয়বাসীদের ত্রাণকর্তা, এমন অভিমত সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।